নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি খুবই হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো চিকেন স্টু। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলের জন্য খুবই স্বাস্থ্যকর, আর যে সমস্ত বন্ধুরা ডায়েট করেন তাদের জন্য তো খুবই উপকারী একটি রেসিপি। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে চিকেন স্টুটি বানাচ্ছি। চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিসগুলো নিয়েছি, হাড়যুক্ত চিকেন। আর এখানে নিয়েছি কিছু সবজি। তো সবজিগুলো আমি পরে কেটে নিচ্ছি। প্রথমে আমি চিকেনগুলোতে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো একটু আমি লেবুর রস। এখন লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে আর লেবুর রস দিয়ে আমি ভালোভাবে চিকেনগুলো মেখে নেব। তো চিকেনগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এভাবে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। চিকেন স্টুতে দেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। এই যে গাজর নিয়েছি দুটো, টমেটো, দুটো আলু, কিছু বিনস, আর একটা নিয়েছি আমি পেঁপে। তো এগুলো এখন কেটে নেব। তো এগুলো আমি গোটা অবস্থায় ভালোভাবে ধুয়ে নেব। চিকেন স্টুর জন্য সবজিগুলো কিন্তু বড় বড় করে কেটে নিতে হবে। প্রথমে বিনস গুলো কেটে নেব। এই বিনস গুলোকে মাঝখান থেকে দু টুকরো করে নেব, তাহলেই হয়ে যাবে। আলুগুলো আমি বড় বড় টুকরো করে নেব, মাঝখান থেকে চির করে এভাবে টুকরো করে নেব। গাজরটা কেটে নেব। গাজরটা আমি বড় বড় করে কেটে নেব, এভাবে গোল গোল করে পিস করে নেব। টমেটো গুলো মাঝখান থেকে চিড়ে নেব এভাবে। আর মাঝখান থেকে টুকরো করে নেব পেঁপেটা। এই পেঁপের টুকরো গুলো বড় বড় করে দিতে হবে। এই সবগুলো সবজি আমি কেটে নিলাম। এখন আমি রান্নায় চলে যাব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন 1 চামচের মতো দিয়ে দেবো সাদা তেল, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বাটার। আর এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, আর কয়েকটা গোটা গোলমরিচ। এই সময় উনুনের তাপটা একদম কম করে দিতে হবে, নয়তো বাটারটা পুড়ে যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় বড় করেই কুচি করেছি। আর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। এখন এগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভেজে নেব না।
আদা রসুন পেঁয়াজ গুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এতে আমি চিকেন গুলো দিয়ে দেব। চিকেন গুলোকে এভাবে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। চিকেন গুলো আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এতে আমি সবজিগুলো দিয়ে দেব। তো সবগুলো সবজি একসঙ্গে দেব না, আলু, গাজর, পেঁপে গুলো একসঙ্গে দিয়ে দেব। তো সবজিগুলো 2 মিনিটের মতো আমি ভেজে নেব। চিকেনের সঙ্গে সবজিগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি বিনস গুলো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 3টে গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজটা অপশনাল, দিলে ভালো লাগে খেতে পেঁয়াজগুলো। টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি জল। তো এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আর জলটা একটু বেশি করে দিতে হবে। চিকেন আর সবজিগুলো যেন জলের নিচে ডুবে থাকে এরকম করে দিতে হবে, কারণ এটা সেদ্ধ হতে হবে ভালোভাবে। তো এভাবে এখন চিকেন আর সবজিগুলোকে 20 থেকে 25 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে ঢেকে দিয়ে। চিকেন স্টুটা ঘন করার জন্য এখানে আমি 2 চামচ নিয়ে নেব ওটস মিক্সিতে। আমরা যে রেস্টুরেন্টে চিকেন স্টু খাই সেখানে কিন্তু কর্নফ্লোর দেয়, তো সেটা কিন্তু ততটাও হেলদি নয়। সেজন্য এখানে আমি ওটস গুঁড়ো করে দেব। 15 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঢাকনাটা একটু সরিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তো চেরা কাঁচা লঙ্কাটা দিলে একটু ঝাল ঝালও লাগবে আর একটা কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ ধরবে স্টুতে। ঢেকে দিয়ে এখন আমি আরো 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিলাম। তো চিকেন স্টুটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। ওটসটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটু জল দিয়ে গুলিয়ে নেব। এটা এখন আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে ওটসটা গুঁড়ো করে এভাবে জলের সঙ্গে গুলিয়ে দিলে স্টুটা একটু ঘন হয়, তাতে ভালো লাগে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তো ঢেকে দিয়ে আর 2 মিনিটের মতো আমি রেখে দেবো, তাহলেই হয়ে যাবে আমার চিকেন স্টু। 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো চিকেন স্টু আমার একদম রেডি হয়ে গেছে আর সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন গাজরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন তো সেদ্ধ হয়েই গেছে। তো এখন তো বন্ধুরা ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রায় সকলেরই সর্দি কাশি হয়ে থাকে, তো মুখে কিন্তু একদমই রুচি থাকে না। তো এভাবে চিকেন স্টু বানিয়ে খেলে অনেকটাই রুচি ফিরে আসে। তো এভাবে বানিয়ে খেতে পারেন। তো চিকেন স্টুটা আমার একদম রেডি, এখন নামিয়ে নেব। তো এরকম গরম গরম চিকেন স্টু পাউরুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ব্রেকফাস্ট কিংবা ডিনার যে কোনো সময় আপনারা খেয়ে নিতে পারেন এভাবে চিকেন স্টু বানিয়ে। তো এই যে বন্ধুরা দেখতেই পেলেন রেডি হয়ে গেল আমার হেলদি চিকেন স্টু রেসিপি। তো এভাবে বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে।
তো আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।